जो तुमने मेरे साथ किया है अब उसका हिसाब पूरा हिंदुस्तान देगा। কি অবস্থা সবার? সিনেমার নাম বড় মিয়া ছোট মিয়া, একদম খাস বাংলায় বললাম। ডিরেকশন দিয়েছেন আলী আব্বাস জাফর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, পৃথ্বীরাজ সুকুমারন, মানসী চিল্লার, আলিয়া এফ, সোনাক্ষী সিনহা এবং রণিত বোস রয়কেও দেখা গেছে এই সিনেমাতে। প্রোডাকশন হাউস পূজা এন্টারটেনমেন্ট। সিনেমাটি সম্পূর্ণ ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল পিভিআর আইনক্স এবং ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল ইয়াশ রাজ ফিল্মস। সিনেমাটি গত 11ই এপ্রিল মুক্তি পেয়েছে। সিনেমার টোটাল বাজেট 350 কোটি রুপি। কথা না বাড়িয়ে এবার আসি সিনেমার মেন পয়েন্টে, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ পয়েন্ট। অক্ষয়ের অ্যাক্টিং ভালো লেগেছে, তার ফানি কিছু এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি ভালো ছিল। সিনেমা জুড়ে অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব দারুণভাবে শ্যুট করা হয়েছে, ক্যামেরার কাজটা ভালো লেগেছে। মানসী চিল্লার এই মেয়েটা ফাইটিং সিনগুলোতে দুর্দান্ত ছিল। পৃথ্বীরাজ সুকুমারন যে এই সিনেমাতে ভিলেন ক্যারেক্টার প্লে করেছে, তার অভিনয় সবাইকে চাপিয়ে গেছে। রণিত রয় তার জায়গা থেকে ভালো করেছে। মুভিটার গল্পের যে মেন থিম, অর্থাৎ মূল যে কনসেপ্ট, সেটা কোথাও গিয়ে ইন্সপায়ার্ড হলেও আমার কাছে একেবারে মন্দ মনে হয় নাই। সম্পূর্ণ সিনেমাটা দেখার পর পজিটিভ যে দিকগুলো উল্লেখ করার মতো সেগুলো আমি বললাম। এবার চলেন আলোচনা করা যাক এই সিনেমার নেগেটিভ যে দিকগুলো আমার চোখে পড়লো সেগুলো নিয়ে। এই সিনেমার নেগেটিভ দিকগুলো বললে এই সিনেমা একবারের জন্য আপনার দেখতে ইচ্ছা হবে না। শুরুতেই সিনেমাটা দেখার সময় আমার কাছে যেটা ফিল হলো, যে সমস্যাটা, সেটা হচ্ছে ডিরেক্টর সুন্দরভাবে এই গল্পটাকে, এই সিনেমার গল্পটাকে ন্যারেট করতে ব্যর্থ হয়েছে। একটা অ্যাকশন সিনেমায় অ্যাকশন দৃশ্যগুলো বেশি থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু তার মানে এই না যে সেখানে শুধু অ্যাকশন দৃশ্যই থাকবে, সেখানে অন্য কোনো ইমোশন থাকবে না, দর্শক সেখানে কানেক্ট হতে পারবে না। সম্পূর্ণ সিনেমা জুড়ে শুধু অ্যাকশন আর অ্যাকশন। সেখানে দর্শকের আবেগকে কানেক্ট করার মতো, দর্শককে একটা উপলব্ধি দেওয়ার মতো, অথবা দর্শককে একটা পর্যায়ে গিয়ে একটু রিল্যাক্স করার মতো সময় দিতে হয়। আসলে প্রত্যেকটা সিনেমার গল্পেই লো অ্যান্ড হাই একটা ব্যাপার থাকে, সেই ব্যাপার কিন্তু এই সিনেমায় একদমই লক্ষ্য করা যায়নি। প্রত্যেকটা সিকোয়েন্স শুধু অ্যাকশনে ভরপুর এবং কিছু ইলজিক্যাল ডায়লগ ডেলিভারিতে একদম মানে কি বলবো, একদম জগা খিচুড়ি করে ফেলছে। আমার যেটা মনে হয় যে টাইগার শ্রফের এবার সময় এসেছে যে ভেবে চিনতে তারপর সিনেমার গল্প বাছাই করা, এবং সেই সাথে তার অভিনয় দক্ষতাকে আরও বেশি শানিত করে এই একঘেয়ামি অ্যাকশন টাইপ সিনেমা থেকে বের হয়ে এসে অন্য ধরনের গল্প নিয়ে কাজ করাটা তার জন্য খুবই সময়ের দাবি মনে হচ্ছে আমার কাছে। অক্ষয় কুমারের কথা যদি বলি, তার অ্যাক্টিং ঠিক আছে, তাকে অ্যাকশন সিনেমায় মানায়, এটাও ঠিক আছে, কিন্তু তারপরেও তার এখন বোঝা উচিত যে তার সময়টা ভালো যাচ্ছে না। এই সময়ে তার গ্রহণযোগ্যতা আসলে কোন জনরার সিনেমাতে সব থেকে বেশি, কোন টাইপের সিনেমাতে সবচেয়ে দর্শক তাকে বেশি পছন্দ করে, এবং তার নিজের যে একটা জনরা আছে সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে সে কমেডিটা খুব ভালো করে, তাকে দেখলেই হাসি পায় অনেক সময় আমার। কিন্তু এটাও ভালোবাসা থেকে, আমি অক্ষয় কুমারের খুব বড় একজন ফ্যান। অক্ষয় কুমারের প্রত্যেকটা সিনেমায় তার যে সমস্ত ফানি কমেডি সিকোয়েন্সগুলো থাকে সেগুলো দেখে আপনি হাসবেন, এটা আপনি একদম 100% এটা আপনার মানতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে অক্ষয় কুমারের এই সময় এসে, যেহেতু সময়টা ভালো যাচ্ছে না, তার উচিত হেরাফেরি 3-র মতন একটা সিনেমা দিয়ে কামব্যাক করা। তাছাড়া আমার মনে হয় না যে তার এই ফ্লপ তকমাটা আসলে ঘুচবে। কেননা বড় বড় সব অ্যাকশন সিনেমা ঠিকই নির্মাণ হচ্ছে, কিন্তু সেই সমস্ত সিনেমার বাজেটের তুলনায় স্ক্রিপ্ট খুবই দুর্বল হয়ে যাচ্ছে। আলিয়া এফ, এই মেয়েটাকে সম্পূর্ণ মিসইউজ করা হয়েছে এই বড় মিয়া ছোট মিয়া সিনেমাটাতে। তার এমন সব অনর্থক ডায়লগ রাখা হয়েছে যেটা একটা দর্শককে শুধুমাত্র বিরক্তি ছাড়া আর কোনো ফিল দিতে পারবে না। সম্পূর্ণ সিনেমার সব থেকে বড় অবাক করা বিষয় হচ্ছে, এখানে শুধুমাত্র আর্মি ফোর্সের লোকজন দেখানো হয়েছে, আর মানে দুনিয়াতে মনে হয় যে আর কোনো মানুষ নাই। এত বড় একটা হামলা হচ্ছে কিন্তু ওই দেশের আর কোনো মানুষ দেখানো হচ্ছে না। এই ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত, ইলজিক্যাল মনে হয়েছে। এটা তো কোনো ভিডিও গেমস না, তাই না? এটা তো একটা সিনেমা। এখানে আপনি শুধুমাত্র মানে সাবজেক্টকে দেখাবেন, অবজেক্টগুলো দেখাবেন না, এটা কিন্তু হতে পারে না। তো ওভারঅল একটা কথাই আমার শুধু ভেতরে ঘুরতেছে, সেটা হচ্ছে যে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই সিনেমাটা কেমন লাগলো, তাহলে আমি এক কথায় উত্তর দিতে পারি যে এটা কোনো সিনেমা না, এটা হচ্ছে একটা অ্যাকশন গেমস যেখানে নো ইমোশন, অনলি অ্যাকশন। সেই সাথে ইলজিক্যাল ব্যাপার স্যাপারের তো অভাবই নাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, সিনেমাটা আমি কোথায় দেখলাম? এটা কি আমি ইন্ডিয়া গিয়ে দেখেছি? না, এটা কি সম্ভব?